নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আপনাদেরকে চলুন নিয়ে যাচ্ছি একটা ইসকন মন্দির দেখাতে, যেটি নর্থ ক্যারোলিনা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে স্যান্ডি রিজ বলে একটা জায়গায় আছে। খুবই সুন্দর পরিবেশ এবং অদ্ভুত রাস্তা, চারিদিকে অদ্ভুত ল্যান্ডস্কেপ, আর তার মাঝখানে রাস্তা পাতা আছে। চারিদিকে সবুজ আর সবুজ, পুরো পাহাড়ি এলাকা, অদ্ভুত এক পরিবেশ, বেশ সাজানো গোছানো, শহর থেকে দূরে। আমরা ঠিক 4টে নাগাদ বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আমি ডান দিকে বসে আছি, প্রকাশ গাড়ি চালাচ্ছে, পিছনে জুহি আর মুনমুন। আমাদের সন্ধ্যে 6:30 নাগাদ ওখানে সন্ধ্যা আরতি হবে, সেটা দেখার আছে। তারপর আমরা ফিরব, দেখা যাক কেমন দেখায়। দেখুন কি সুন্দর পরিবেশ। জাস্ট আমরা মন্দিরের খুব কাছে চলে এসেছি, আর মিনিট 5 মতো রাস্তা, তারপর আমরা পৌঁছে যাব মন্দিরে। তো চলুন, আপনারাও সঙ্গে থাকুন এবং দেখুন কি সুন্দর এই মন্দির। চলুন, এসে গেছি ইসকন মন্দিরের সামনে, যেটি 1992 সালে প্রতিষ্ঠা হয়েছিল। চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড় এবং সবুজ গাছপালা, অদ্ভুত দৃশ্য। এত মনোরম দৃশ্য দেখে আপনার মন ভরে উঠবে। একবারে মন্দিরের ঠিক দরজার সামনে আমরা এসে পড়েছি, আর এই প্রবেশ করলাম। মন্দিরে ঢুকেই সামনে মহারাজজি দরজা খুলে এসে দাঁড়িয়ে আমাদেরকে মন্দিরটি এক একটা জায়গা ঘুরে দেখালেন। প্রথমে দেখালেন শ্রী প্রভুপাদ, তারপর ওখানে চৈতন্য মহাপ্রভুর মূর্তি রয়েছে, যেটা এখন ঢাকা দেওয়া আছে। যেহেতু সন্ধ্যা আরতি হয়নি, তাই এই এখন ঢাকা দেওয়া আছে। উনি আমাদেরকে পাশের রুমে যেতে বললেন, যেখানে প্রচুর সংগ্রহ রয়েছে, অনেক বই, ভক্তি বেদান্তর ওপরে লেখা, এবং লাইব্রেরির মতো জায়গা। দেখে খুব ভাল লাগছিল। বাইরেই বেরিয়েই দেখতে পেলাম ওখানে মা মমতা, উনি গরুগুলোকে খাবার দিচ্ছিলেন খুব স্নেহ ভরে এবং আদর করে। এদিকে আমাদেরকে তখন মহারাজজি বললেন যে ওইদিকে চলুন, ওই গাই গরুর সামনে ওনাদেরকে খাবার দিতে। তো মহারাজজির পিছন পিছনে আমরা হাঁটতে লাগলাম, গরুগুলোকে যাতে খাবার দিতে পারে। মহারাজজি গিয়ে একটা আসনে গিয়ে বসলেন এবং কিছু ধ্যান করলেন। ততক্ষণে আমরা গোশালায় গিয়ে মায়ের সাথে গরুগুলোকে খাবার খাওয়াতে লাগলাম। এখানে মা মমতা আমাদেরকে পুরো জায়গাটির ব্যাপারে ভালো করে বুঝিয়ে দিলেন যে কিভাবে 1992 সালে এই জায়গাটি নেওয়া হয়েছিল
এবং তারপর এক এক করে সমস্ত জায়গাটিকে ডেভেলপ করা হয়েছে। দেখলাম প্রকাশ এগিয়ে এলো গাই গরুগুলোর ঠিক সামনে এবং নিজেই গরুগুলোকে আদর এবং মালিশ করতে লাগলো। মা ওদেরকে দেখিয়ে দিল যে কোথায় কোথায় হাত বুলালে গাইগুলো খুব ভাল লাগবে। প্রকাশ খুবই আনন্দ পাচ্ছিল গাইগুলোকে আদর করে। অদ্ভুত দৃশ্য, সচরাচর এগুলো আমরা ভারতবর্ষে পাই না, যেটা এখানে সম্ভব হলো ঠাকুরের কৃপায়। তো খুবই ভাল লাগছে। আমিও একটু পরে এগিয়ে এলাম একটু আদর করার জন্য এবং একটা ব্রাশের মতো জিনিস ছিল যেটা দিয়ে গায়ে ব্রাশ করতে লাগলাম। খুবই ভাল লাগছিল। আমাদের দেখা দেখি জুহি আর মুনমুন পিছন থেকে আসতে লাগলো। একটু পরে ওরাও গাই গরু দুটোকে আদর করতে লাগলো। এই দেখতে পাচ্ছেন আপনারা, মুনমুন আর জুহি এসে গেছে গাই গরুগুলোকে আদর করার জন্য। দুজনেই খুব আনন্দ পাচ্ছে এবং গরুগুলো খুব ভাল লাগছে এদের হাতে আদর পাওয়ার জন্য। এত মনোরম দৃশ্য খুবই উপভোগ করলাম এবং ভাল লাগলো যে আমরা গোমাতার সান্নিধ্যে এলাম। এর মাঝখানে আমার মনে হলো যে একবার মন্দিরের চারপাশটা ঘুরে নেওয়া যাক, কেমন এই পরিবেশটা মন্দিরের। তো আমি পাশ দিয়ে হেঁটে হেঁটে মন্দিরের পাশটায় ঘুরতে লাগলাম। ওই দূরে আমাদের গাড়িটি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন, সঙ্গে আরেকটি গাড়ি আছে যেটা আরও অন্য কোনো ভক্ত এসছে। তো আমরা মন্দিরটি ঘুরতে ঘুরতে আবার মন্দিরের মুখের সামনে এসে দেখলাম জুহি মা মমতার সাথে গল্প করছে এবং ধীরে ধীরে মন্দিরের ভিতরে ঢুকে পড়লাম।
রাধে শ্রী রাধে। Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare। দেখতে দেখতে সন্ধ্যা আরতি শেষ হয়ে গেল এবং আমরা সেখান থেকে প্রসাদ নিয়ে, ফুল নিয়ে এবং প্রসাদ খেয়ে তারপর আস্তে করে বাইরের দিকে বেরিয়ে পড়লাম। তাহলে চলুন বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি টিপে দেবেন। আশা করি আপনি আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে নিয়ে ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। নমস্কার আপনাদের সকলকে এবং ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।